এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও ফলাফল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, পুরো ফলাফলই একটি গোপন পরিকল্পনার অংশ। সোমবার দুপুর পর্যন্ত পাওয়া ভোটের হিসাবে বিজেপি এগিয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলকে মিথ্যে বলে দাবি করছেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে প্রথমে বিজেপির এগিয়ে থাকার চিত্র দেখানো হচ্ছে, আর তৃণমূলের জেতা আসনগুলো ইচ্ছাকৃতভাবেই পরে দেখানো হচ্ছে। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথম থেকেই বলে আসছি ওদেরটাই আগে দেখাবে, পরে আমাদেরটা দেখাবে। এমন সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি নির্দেশ দেন, কোনো কাউন্টিং এজেন্ট যেন গণনা কেন্দ্র ত্যাগ না করেন। কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন ইচ্ছেমতো খেলছে, এমনকি জনগণের সামনে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে বলেও দাবি করেন তিনি। তবে এ অবস্থাতেও পরাজয় মেনে নিতে রাজি নন তৃণমূল নেত্রী। তার দাবি, এখনও 70 থেকে 100 আসনে তৃণমূল এগিয়ে রয়েছে, যেগুলো দেখানো হচ্ছে না। সূর্যাস্তের পরেই প্রকৃত ফলাফল সামনে আসবে বলে আশা করেন তিনি। এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মমতা আরও বলেন, বাঘের বাচ্চার মতো লড়াই চালিয়ে যেতে হবে। আর তার এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে দেশটির গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী বেলা 2:30 পর্যন্ত গণনায় বিজেপি 193টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র 95 আসনে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।